নমস্কার বন্ধুগণ, আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা চলে এসেছি একটা নতুন বাড়িতে, যেটা খুবই সুন্দর। দেখে নেবো আমরা এটা কার বাড়ি। তার আগে চলুন গেটটা খুলে দিই। এখানেই দাঁড়িয়ে আছেন আমাদের সব থেকে ফেমাস জেম্মা, রিনা জেম্মা। আর আপনারা কি গেস করতে পারছেন এত সুন্দর বাড়িটা কার? যেই বাড়ির সামনে এত সুন্দর বাগান, ছোট ছোট টবে ফুল গাছ এবং নানা প্রকৃতির গাছ। এই এত সুন্দর বাড়িটি চন্দননগরেরই ছেলে, যার নাম চন্দন, তার বাড়ি। আমাদের চন্দন দাদা ছোট থেকে আমরা দেখে এসেছি, সেই চন্দন দাদা এখন বড় হয়ে গিয়ে নিজে বাড়ি কিনেছে। আর এখানে তার মা জেম্মা কাকিমারা মিলে এখন পুজোর আয়োজন করছে। এই কাকিমা আছে আমার মা ইয়াং, তার মধ্যে আমার মা শুভা কাকিমা, এখানে আছে ঝুমু জেম্মা, এখানে আছে রিনা জেম্মা, ওখানে আরো দুজন আছে, ওখানে চন্দন দাদার মা আছে জবা কাকিমা, আর এই তোমার নাম জানি না, মিনু কাকিমা। ওই তোমার জন্য সবই জেম্মা। তারপরে এবার আমরা চলে যাব, জেম্মাই তো বলি। এবার আমরা চলে আসছি ঘরগুলো দেখে নেব। প্রথমেই শুরু করি আমাদের পেট পুজো দিয়ে, আমাদের ছোট্ট না ভালোই বড় কিচেন দিয়ে। কিচেনে এখানে আরও আছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা জানলা, এখানে মাইক্রোওয়েভ আছে, মিক্সি আছে, সুন্দর তাক করা আছে, ঢাকা আছে, এখানে একটা বালতিও রাখা আছে সামনে। মাঝে মাঝে আমরা এসে পিকনিক করব, জবা কাকিমা অলওয়েজ এন্টারটেইন করে। এখানে অনেক বোতলে জল ভরা আছে। তারপরে দেখে নি এখানে কি রান্না হচ্ছে। এখানে রান্না হচ্ছে সিন্নি, পুজোর জন্য সিন্নি। এখানে দুধের প্যাকেট নিয়ে জবা কাকিমা। তারপরে এখানে এইটা হচ্ছে ডাইনিং স্পেস, যেখানে জবা কাকিমা এখান থেকে রান্না করবে, এখানে সাজিয়ে দেবে, আর এখান থেকেই প্লেট নিয়ে চলে আসবে, ডিনার খাবো। তারপরে এখানে বসার জায়গায় বেশ সুন্দর ফ্যান আছে, ফ্যান চালিয়ে আড্ডা মেরে দারুণ আনন্দ করতে পারবো আমরা। এখানে একটা বড় খাট আছে, যেখানে এই ঘরটা যতদূর আমি জানি এটা চন্দন দাদার রুম। এখানে আলমারি আছে, ওপরে একটা লফট আছে, সুন্দর স্টোরেজ স্পেস আছে, এখানে সাজিয়ে রাখার জন্য স্টোরেজ জায়গা আছে। এখানে আয়না আছে খুব সুন্দর, আমার খুব বাজে লাগছে, ইগনোর। এখানে একটা টিভি টেবিল আছে, ফ্যান আছে, সুন্দর জানলা আছে 4টে। ওয়ার্ডরোবটা খুবই বড়, খুব সুন্দর। 3তলা ওয়ার্ডরোব আছে, 3তলাতে মানে টোটাল 6টা ওয়ার্ডরোব আছে, 6টা ক্যাবিনেট, সেই বললাম 6টা ক্যাবিনেট আছে, খুব সুন্দর। প্রত্যেকটা দেওয়ালে একটা করে লাইট আছে, সেটা কি দেখেছো? ওই দেখো, ওখানে একটা লাইট, ওখানে একটা লাইট, আর এখানে টিউব লাইট। চলুন এবার দেখে নিই আমাদের পুজোর ঘরটা। পুজোর ঘরটা হচ্ছে এন্ট্রেন্স রুম। এন্ট্রেন্স রুমে আমরা দেখে নিই পুজোর কি আয়োজন হচ্ছে। এখানে ফল কাটা হচ্ছে, নৈবেদ্য সাজানো হচ্ছে। মাসিমা, আপনি কিছু বলবেন? মাসিমা বলুন। এখন চ্যানেল প্লুটো থেকে এসছে, এখন আপনি মাসিমা, চ্যানেল প্লুটো। আপনার অভিজ্ঞতা কেমন হচ্ছে, মতামত জানতে চাই। আপনি অভিজ্ঞতা অত্যন্ত ভালো, এবং এখানে সকলের সাহচর্যে পুজোর যে একটা আনন্দময় পরিবেশ রয়েছে, আমি তাতে আমার খুব আনন্দ লাগছে, আমি খুব খুশি হয়েছি। আমাদের সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে নতুন বউয়ের মতো খোলা মেলা, খুব সুন্দর। আর তাতেই ভীষণ আনন্দ লাগছে, সেই জন্য এসে কাজ করতেও খুব ভালো লাগছে। এবার আপনি কিছু বলুন আমাদের। আমি তো তোকে উৎসাহিত করলাম, হ্যাঁ, আমি আর কি বলবো, প্রত্যেকটা আনাচে কানাচে আমি আনন্দ উপভোগ করি। খুব সুন্দর। থ্যাংক ইউ রিনা জেম্মাকে, যার জন্য আমি এই ব্লগ করাটা স্টার্ট করলাম। আউট অফ নোওয়্যার আমরা কাজ করছিলাম মিলেমিশে। এবার চলে যাই আমরা একটু ছাদ খোলা চল যাবে। এবার এখানে আমরা সিঁড়ির ভিউটা কিন্তু খুবই সুন্দর। এই যে মোনালিসা পেন্টিংটা দেখছেন, এটা দেখে হয়তো মনে হবে এটা অ্যাকচুয়াল পেন্টিং, বাট এটা অ্যাকচুয়ালি এই বাড়িটা যেই জেম্মার ছিল, সেই জেম্মার নিজের হাতের আঁকা পেন্টিং। এখানে আমরা দেখে নিচ্ছি রাজস্থানের রুট আছে, এখানে আমরা দেখে নিচ্ছি পৌষ মেলার হাতি আছে। এটা পৌষ মেলার বাটিক করা, পৌষ মেলার বাটিক।
এখানে আবার পৌষ মেলার বাটিক করা দুটো হাতি। এবার আমরা চলে এলাম, এখানে ওপরে ঠাকুর ঘরের ব্যবস্থা আছে, ঠাকুরের আসন আছে, ক্যাবিনেট আছে, সব আছে। ওখানে বড় একটা জানলা আছে। ও বাবা, তালা! ঠিক আছে, কোনো ব্যাপার না, শেষ করবো আমি তোমার কিছু বাক্য দিয়ে। আমার আর কি বাক্য বলবি, আমরা খুব খুব খুশি, চন্দনের বাড়িতে এসে আমরা খুব খুশি। আর আমরা লাস্ট ভিডিওটা শেষ করবো টেলিং চন্দন দাদা, দিস মেসেজ ইজ ফর ইউ, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ দ্যাট অ্যাট দিস এজ তুমি এত সুন্দর একটা বাড়ি নিজের মা বাবাকে গিফট করতে পেরেছো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ অ্যাজ এ সিস্টার। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। এবার আমি বাই বাই বলো, মালকিন, বাড়ির মালকিন, বাই বাই বলো। চলো, বাই বাই। আশা করছি আপনাদের ভালোই লাগলো এত সুন্দর একটা বাড়ির চারদিক দেখে। এবার আমরা দেখব যে কি করে এই বাড়িতে তাদের গৃহপ্রবেশের পুজো হচ্ছে। এই হচ্ছে চন্দন দাদা, আর এই আমরা দেখে নেব তাদের বাড়ির আর এক ঝলক। দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেছে। এখানে সব আয়োজন করা, পুরোহিত মশাই পুজো করছেন, সবাই আসছেন, দেখছেন, সবাই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা খুব ভালোভাবে সেই পুজোকে উপভোগ করছি। প্রথমেই হচ্ছে নারায়ণ পুজো। নারায়ণ পুজোর সব জোগাড়যন্ত্র করা হয়েছে। ফুল চন্দন দিয়ে নারায়ণ ঠাকুরকে এবার বেলপত্রের ওপর বসিয়ে পুজো করা হবে। পুজো চলছে। আশা করছি আপনাদের এটা দেখতে খুবই ভালো লাগছে। এই পুরো ভিডিওটাতে আমরা পুরো পুজোটা আমরা ধরে তুলেছি। পাঁচালি পড়াটা প্লিজ মিস করবেন না, ওটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই যে পুজোর আয়োজন, এটা আপনারা দেখলে ভাববেন যে কত সুন্দরভাবে, নিপুণভাবে একটা পুজো করা যায়। সবাই খুব ভালোভাবে, আনন্দভাবে এখানে একত্রিত হয়েছে। বাড়িটা আমরা বাইরের থেকে দেখে নিলাম, বাড়ির পরিবেশও খুব ভালো। এবার আমরা আবার পুজোর দিকে এলাম। পুজো হচ্ছে। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগরে কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতরে, বৃক্ষতলে বসিলেন বিষাদিত মনে, বহুক্ষণ কারিলেন ভিক্ষার বিয়নে, দয়ানিত হে দেব সত্যনারায়ণ, ফকিরের রূপ ধরি দিলা দর্শন, দ্বিজে কর্ণ নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কারিতেছ বসিয়া হেতায়,
দ্বিজ বলে কি হইবে কহিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায়, ব্রাহ্মণ বলেন নিত্য ভিক্ষা মেঘে খাই, আজ না মিলিল ভিক্ষা দুঃখ ভাবি তাই, ফকির বলেন বিপ্র যাহ নিজ ঘরে, আমাকে পুজো যত্নে দুঃখ যাবে দূরে, দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ, তাহা নিম্ন না করিব মেত্র আচরণ, ফকির বলে নহাসি পুর দ্বিজ বর, পুরাণ পুরাণে কিছু নাহি মতান্তর, রাম রহিমে কহু নাহি বেদাবে, ত্রিভুবনে এই দুই জানিবে হবে, দিয়া বলিত ধ্রুবজ হন জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত, এরূপ দেখিয়া বিপ্র করিল ধরণী, করিল অনেক স্তব গদ গদ বাণী, দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, তাহা দেখি দ্বিজ বড় আশ্চর্য মানিল, ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি বল ধরি তব পাই, কহিল ফকির শুনো শুনো দ্বিজ বর, যেরূপে করিবে পূজা কহি সবে স্তর, গরুম দান্না দিয়ার সহসের গুড়া, সহগন্ডা পান গুবাকর অম্বা সহচরা, সহসের চিনি কিংবা ইকুকুর দিবে, ক্ষীর কিংবা দুগ্ধ দিয়া ভক্তিতে পুজিবে, যত্নে করি এই সব পূজায় জন, লুটিয়া বসিবে যত মম ভক্তগণ, পুজিবে বিশুদ্ধ হয়ে শাস্ত্রের বিধানে, পূজা অন্তে কথা শুনিবে যতনে, সত্যবীর বলি সবে ছিঁড়ে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত, প্রসাদ লইবে পরে এই তো বিধান, এত বলি নারায়ণ হইল অন্তর্ধান, ভাবে গদ গদ দিছে হয়ে হর্ষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত, ব্রাহ্মণী শুনিয়া হর্ষে হয়ে ত্বরান্বিত, পূজা হেতু আয়োজন করে বিধি মতো, যথাবিধি নিজে পূজে দিজ নারায়ণ পদ, সত্যের কৃপায় বিপ্র লভিল সম্পদ, কাঠুরিয়া গণ সবে বিষয় মানিল, ভক্তি সহকারী দিজে জিজ্ঞাসা করিল, দ্বিজ বড় কহিলেন বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত, শিরনি করিল যে তারা যে মত প্রকারে, দুঃখ হইল দূর আনন্দ ঘরে ঘরে, অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমণি, জিজ্ঞাসিল আদ্য অন্ত বিতান্ত জানিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল, সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ হয় তাই সদা মনে, যদ্যপি আমার এক জন্মে তনয়া বিষ্ণুকে পুজিব আমি, শিরনি অগ্রে দিয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরম সুন্দরী, শিরনি অঙ্গীকারের কথা সে সাধু ভুলিল, আনিয়া সুপাত্র এক কন্যা বিবাদিল, কতকালে সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর, দক্ষিণ পাটনে রাজা নামে কলানিধি, এই দেশে সদাগরে মিলাইল বিধি, রাজা সম্বাদিয়া রাগে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল দেখো শিরনি নাহি দিয়া, ভূপতির ভাণ্ডারেতে জনদিয়া ছিল, নিশি মধ্যে সে সাধু তরিপূর্ণ হইল, ছল পেয়ে রাজা তার সর্বস্ব লুটিল, জামাতা শুরু হইল এ কারায় পড়িল, রাজা দেশে কোটাল মশান এলো এ যায়, পাত্র অনুরোধে তারা দোহে প্রাণ পায়, কারাগারে বন্দী থাকে শ্বশুর জামাই, কি কই বউ বাইরে দুঃখ সীমা নাই, এখানে সাধুর পত্নী আর তার সুতার, পতির বিলম্ব দেখি মহাসুখযোতা, সঙ্গতি বিনষ্ট হয়ে পড়িল কষ্টেতে, দাসিত্ব করিয়া থাকে পরের গৃহেতে, একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত নিজের গৃহে শিরনি দেখিয়া, বিশেষ জানিয়া কন্যা মানত করিল, পিতার প্রতি আসে কামনা করিল, এত বলি গৃহে গেল সাধুর তনায়া, সত্যনারায়ণের তাতে উপজিত দয়া, শ্বশুর জামাতা যাতা বন্দি কারাগারে, নারায়ণের স্বপ্নে কর্ণে সেই নিপবরে, শুনো রাজা মহাতে যা আমারও বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ, সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই, রাত্রি পোহালে পরে দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে, বলিতে বলিতে হইল মোহন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি, প্রভাতে উঠিয়া রাজা সবার গোচরে, মুক্ত করিয়া আনাইল বন্দি সদাগরে, বস্ত্র অলঙ্কার আর বহুদান দিল, সাদরে তুষিয়া রাজা বিদায় করিল, 10 গুণ ধন পেয়ে তরি মধ্য ভরি, দেশেতে যাইতে সাধু করে তাড়াতাড়ি, নিষ্ঠচিত্ত সর্বজন সদা কোলাহল, নাহি জানি সত্যদেব করিল মঙ্গল, বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে কন মধুর বচন, ঘাটে বসি ভিক্ষামাকি শুনো সদাগর, ফকিরের কিছু দিয়া যাও নিজ ঘর, হইবে অপার ধন আমি দিয়ে গেলে, হইবে ঐশ্বর্য তব রহিবে কুশলে, সাধু বলে তবে বাক্যে কিবা মোর হবে, তাহলে তুমি কেন মাঠে পড়ে রবে, তুষারঙ্গার কেবল মাত্র নয়, করার ভিখারি তুমি দেখি সর্বদাই, শুনি কিছু না কহিল সত্যনারায়ণ, বসে রহিলেন ঘাটে মুদিত নয়ন, কত দূরে গিয়া দেখে শ্বশুর জামাই, তুষারঙ্গার ভিন্ন আর কিছু নয়, সাথে নয় যত দ্রব্য সকলই অমানি, কাঁধে দুই সদাগরে শিরে করো হানি, অতঃপর জামাতা কহিল সদাগরে, এ ঘটনা হইল ভিক্ষা না দিয়া পুষিরে, সেজন সামান্য নয় বুঝি অনুমানে, চলো চলো পরি গৃহা তার চরণে, এত শুনি সদাগরে ফিরাইল তরি, পুনঃ সে ঘাটে গেল অতি তাড়াতাড়ি, দেখিল ফকির তথা আছেন বসিয়া, উভয়ে পড়িল গিয়া চরণ ধরিয়া, অপরাধ ক্ষমা করো দিনে করো নয়া, নরধম দয়ে দেখো চরণের চা, আসিয়া ফকির কন নাই গিয়া চরো, করার ভিখারি আমি পাই কেন পড়ো, কাঁদিতে কাঁদিতে করে দুইজন কাজ করেছি ক্ষম, সত্যনারায়ণ শির মানিয়া শির নিভ্রম হয়েছে আমার,
অপরাধ হইয়াছে পদেতে তোমার, কহিলাম সত্য এই বলি দাঁড়াইয়া, সহসের স্বর্ণ সিংহী ঘরে দিব গিয়া। সত্যনারায়ণের তদা সদাই হইল, প্রণাম করিয়া সাধু নৌকোতে উঠিল, উত্তরিল কাটে সাধু। হইলা কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। সজীব সামগ্রী অগ্রে ঘরে লইয়া, শিরিন করিল সাধু হরিষ হইয়া। প্রসাদ লইয়া সবে জোর কর পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। নাকি কি জামাতা সাধু করে হাহাকার, হায় হায় আচমনিতে কি হলো আমার। শুনি সাধু কন্যা যাই ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে। ঝানকারে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। ইহা শুনি সাধু কন্যা তখনই উঠিয়া, যথা ফেলে চির সিন্নি কাইল চাতিয়া। উঠিল তরণী সহ সাধু জামাই, সে সকল বস্তু আদি কিছু নয় নয়। নৌকার যাতে কিছু ভান্ডারেতে আনি, বহিলে কে সহাসির সোনার সিন্নি। স্বপ্ন দেখি সদাগর পরম হইতে, আটার সিন্নি করে তিনি সবে শেষে প্রভৃতি প্রচার হল সবার বালায়। ভক্তি ভরে দেখিলেই আশাপূর্ণ হয়, ভূত কথা শুনিলে তোয় ভিজা একমনা। হিমনা হইলে রুষ্ট সত্যনারায়ণ, এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ। তারে প্রভু স্পর্শ নাহি করে যে সমন, শঙ্করাচার্য কৃত প্রবন্ধ প্রচিত। অতঃপর বল সবে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। পুজো এবার শেষ হয়েছে সকলের সহযোগিতায়, এবং এবার টিপ পড়াচ্ছেন পূজার হোমের টিপ। Don't forget to subscribe and like this video. If you like it, please comment and let me know.